আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের একবার প্রশ্ন করেছেন যে মুসলমানদের মধ্যে অনেক দল দেখা যায় ইসলামের নামে, এটা সেটা অনেক নামই অনেক পাওয়া যায়, কিন্তু এইভাবে দলাদলি করা যায় আছে কিনা, এবং এই দল করে সরকারকে পতনের জন্য রোডে গান্ডে প্রচেষ্টা চালানো, মিছিল বিক্ষোভ এগুলো দেখানো, সেটা কি ঠিক আছে কিনা? আমরা বলবো যে ইসলামের মধ্যে দলাদলি চলবে না। সকল মুসলমান একই নেতৃত্বের অধীনে থাকতে হবে, তখন তারা শক্তি পাবে। এই কারণে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জু ধরে এক হয়ে যাও, শক্তিশালীভাবে ধরো সবাই মিলে, কখনো তোমরা দলাদলি করতে যাবে না। সুতরাং ইসলামে দলের কোনো অস্তিত্ব নেই। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, বলে যে যারা ধর্ম নিয়ে এরকম দলে দলে বিক্ষিপ্ত হয়ে গেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সুতরাং ইসলাম কখনো দল চায় না, বরং ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বরং যে তোমরা দ্বন্দ্ব করো না পারস্পরিক, তাহলে তোমাদের প্রতিপত্তি চলে যাবে, তোমাদের দাপট চলে যাবে, এবং তোমরা আপনার ব্যর্থ হবে। এবং এটাই দেখা যাচ্ছে বর্তমানে, যে আমাদের দলাদলি বেশি হওয়ার কারণে যারা ইসলাম বিরোধী শক্তি তারা সুযোগ পেয়ে যাচ্ছে, এবং দলাদলির যে বর্তমানে আর বুঝতে অসুবিধা হয় না যে দলাদলির ক্ষতি কতটুকু। দেখা যাচ্ছে একই চেতনার দুই দল হলেও একে অপরের সাথে শত্রুতা পোষণ করে, আর ইসলাম কখনো মানুষে মানুষের শত্রুতা সৃষ্টি করতে চায় না। বরং বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, এরকম নিষেধ করে দিয়েছেন যে তোমরা কখনো একে অপরের শত্রুতে রূপান্তরিত হবে না। কিন্তু দেখা যাচ্ছে দল করলে একই চেতনার মানুষ, দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, নিজের আপনার সমষ্টিগত স্বার্থের ব্যাপারটা চোখের সামনে চলে আসে। সুতরাং দলাদলি ইসলামের মধ্যে নেই, বরং একই নেতৃত্বের অধীনে এক হয়ে আপনার ইসলামের কাজ করে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর আমরা বলবো যে দল করার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়ে থাকে, তাহলে আমরা কেন ভিন্ন দল করতে যাব? যে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকে, তাহলে ভিন্ন ভিন্ন দলকে নিয়ে কি প্রতিষ্ঠা হয়ে যাবে? বরং সম্মিলিত হলে না প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে। তাইলে আপনি বলবো যে ইসলাম প্রতিষ্ঠা করব, আবার ভিন্ন ভিন্ন দল করব, তাহলে এটা দুরূহ ব্যাপার। এটা হচ্ছে আপনার স্বপ্ন দেখা মতো, এটার কোনো বাস্তবতা দেখা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে দল করে আপনি রোডে নেমে যাবেন, সরকারের পতনের ডাক দেবেন, না সেটা বর্তমান যুগে সেটা আশা করা অহেতুক। কারণ আগের সরকাররা বোকা ছিল, এক সময় জানতো না। বর্তমান যুগে জায়গায় এরকম কিছু কিছু সরকারের পতন হওয়ার পর তারা এখন চালাক হয়ে গেছে যে কিভাবে জনগণকে মেরে আপনার তাদেরকে সোজা করা যায়, কিভাবে দমন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়। এটা অনেক নজির প্রত্যেক সরকাররা দেখেছেন, যার কারণে সরকার হওয়ার পরও, ওদের পতন হওয়ার পরও তারা শিক্ষা গ্রহণ করছেন না। আপনার দীর্ঘায়িত করার জন্য নিজের ক্ষমতাকে তারা এরকম ভাবে কৌশল গ্রহণ করছেন। এই কারণে আপনার খালি খালি রোডে নেমে নিজের পরিবারকে, নিজের আপনার ফ্যামিলিকে নিরাপত্তাহীন করে দেওয়া এবং ক্ষতির সম্মুখীন হওয়া, হত্যার শিকার হওয়া, সেটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। শরীয়ত সেটা কখনো চায় না। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সাধ্য আল্লাহকে ভয় করার চেষ্টা করো, সাধ্যের বাইরে যেটা আপনার সবকিছু আপনার নিরাপত্তা ক্ষুণ্ণ করবে, আপনার এরকম ভাবে সম্পদের ধ্বংস আসবে, সেগুলো আপনি করতে যাবেন কেন? এটা তো শিক্ষা দেওয়া হয়নি। বরং আসল কথা হচ্ছে যে আল্লাহ শানু এবং শরীয়ত সেটা মানুষকে, সরকারকে হটানো সেটা শিক্ষা দেয়নি, বরং সরকারকে পরামর্শ দিয়ে সঠিক লাইনে নিয়ে আসাই শিক্ষা দিয়েছেন। কারণ যে লোকটা চালাক, যে প্রশাসন চালিয়ে যাচ্ছেন দাপটের সাথে, তার মেধা আছে, তার মেধাকে কাজে লাগানো হচ্ছে উচিত বেশি, তাকে ধ্বংস না করে দিয়ে বরং তাকে সোজা পথে আনার সার্বিক চেষ্টা করতে হবে। আপনার তার সাথে বন্ধুত্বের ভাব দেখাতে হবে, সে যেন বুঝে যে এই লোক শত্রু নয়, সে আমার কল্যাণ চায়। এইভাবে আমরা ভালো করে তাদের ব্রেনে দিতে পারি এবং তাদেরকে যদি বুঝিয়ে সুঝিয়ে সঠিক লাইনে আনতে পারি, তাহলে তাদের মেধাকে ভালো কাজে লাগানো সম্ভব হবে। সুতরাং ইসলাম কখনো দলাদলি চায় না, এবং যারা দল করে তারা আসলে ভ্রষ্টতার পিছনে ঘুরছে, তারা আসলে ভ্রষ্ট, এটা হচ্ছে তাদের বিধান। সুতরাং সেই দলাদলি থেকে আমাদেরকে ফিরে আসে
এসে আপনার এক রজ্জু ধারণ করে এক নেতৃত্বের অধীনে এসে ইসলামের প্রচারের কাজে নিজকে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে শরীয়তের আসল ধারা। আর বাকি যেগুলো মানুষে করছে যে আমি দল করে অনেক কিছু করে ফেলবো, বিশ্বের বুকে সব এই স্বপ্নগুলো অচল হয়ে গেছে। অনেক রাষ্ট্রে ইসলামপন্থীরা অনেক অগ্রসর হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা কেউ ধরতে পেরেছে, কিন্তু আবার ক্ষমতা ধরে দীর্ঘদিন রাখতে পারেনি। সুতরাং এটা হচ্ছে আসল কথা, যে এতে কোনো বেশি একটা ফায়দা দেখাচ্ছে না। সুতরাং এই সমস্ত যেটা ফায়দা নেই এবং যেটা শরীয়তের সাপোর্ট নেই, সেটা আমরা করা থেকে আশা করি দূরে থাকবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।